হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে চড়ক পুজো হবে, চড়ক অতীত আসছে। সেটা হচ্ছে আমার মাসির বাড়িরই। আজকে আমি উপবাস আছি। তো কে কে উপবাস আছে, মানে আমার দাদা বাড়ির প্রায় সবাই উপবাস, আমার বৌদি বাদে, বৌদি আর পেখম বাদে। তো ঠাকুর আসবে, তারপরে ঠাকুরকে স্নান করাবো, সবই দেখতে পারবে। ঠাকুরের পুজো হবে, সং হবে। আর হচ্ছে বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে। আমি জানি না কতটা কথা বলতে পারবো কি না, গান ঠান ওদিকে বাজছে। তারপরে হয়তো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজে হচ্ছে 5টা, 5:30 হয়তো। তো এখানে যে সাজানো হচ্ছে, এরা সবাই বসে আছে, আর কয়েকজন লাইট আনতে গেল। তো ওরা লাইট নিয়ে আসুক, তবে লাইট দিয়ে সাজাবে, আরও দেখতে পারবে সব কিছুই। তো সাজানোটা কেমন হচ্ছে একটু বলো সবাই কমেন্টে। এটা বাইরের গেটটা। তো চলো, এই যে এর নামা হয়ে গেছে, শনিবারে নামছে। এই যে আরেকজন, এই যে আমি। তো চলো দেখতে থাকো ব্লগটা, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, ঠাকুরও চলে এসেছে। আমি ঠাকুর আসার ক্লিপটা নিতে পারিনি, কারণ আমি রেডি হচ্ছিলাম। তো আমি তো বললামই ঠাকুর আসার সময় আমি কোনো ক্লিপ নিতে পারিনি, তাই জন্য ভিডিওটা এরম হয়ে গেছে। আর আমি হচ্ছে ভিডিও জোগাড় করেছি আরও মানুষের কাছ থেকে, এই ভিডিওটাই পেয়েছি ভালো। তো ঠাকুর আসছে, এখন ঠাকুর রাখবে, তারপরে আমরা স্নান করাবো, তারপরে ঠাকুর ওই জায়গায় যাবে, ঠাকুরের জায়গাতে যাবে আসনে। তো আমাকে কেমন লাগছিল তোমরা কমেন্টে বলো। এই যে ঠাকুর যেখানে বসবে সেই জায়গাটা সাজানো হয়েছে, কেমন হয়েছে তোমরা বলো। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা বলো কেমন লেগেছে তোমাদের। গেটটা খুবই সুন্দর হয়ে গেছিল। তো এখানে এক এক করে সবার স্নান করানো হয়ে গেছে, এখন আমি স্নান করাচ্ছি। তো স্নান করানো পর্বটা তোমরা দেখে নাও। এখানে এক এক করে সবার স্নান করানো হয়ে গেছে। এখন হচ্ছে বৌদি আর পেখম স্নান করাচ্ছে। এক এক করে সবার স্নান করানো হয়ে গেছে। তো পেখম দেখো, ও হচ্ছে স্নান করাবে, ওর খুব এক্সাইটমেন্ট। আর ও হচ্ছে হাতে মানে বাটিটার মধ্যে তেল যেটা ছিল, তেলটা নিয়ে দেখো একা একাই দিচ্ছে, দেখতেই পারবে। কেউ উলু জোগাড় দেয় না কেন? এখানে বসে আছি কারণ পূজা এখনো শুরু হয়নি, সব পূজা ঠাকুরের এখানে সব সাজাচ্ছে। সেই যে ঠাকুরকেও সাজানো কমপ্লিট, ঠাকুরের এখানে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, পূজায় বসবে একটু পরে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে সবাই বসে আছে, এখনই পূজা শুরু হবে। তো এই যে আমার বন্ধুগণ, এই যে পূজা শুরু হবে, লোক ভরপুর। তো এই যে যারা সঙ্গে নাচবে তারা চলে এসেছে, তো তাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো দেখে নাও তোমরা। এদিকে তাকাও। তো এখনো পূজা হচ্ছেই, প্রায় 10টার দিকে বসেছিল, আর পূজা শেষ হতে 1টা কি 12:30 বাজছে। তো পূজা শেষ হওয়ার পরেই সং হবে। তো পূজা হচ্ছে এখনো, তো দেখতে থাকো ব্লগটা। তো এই পূজায় তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো মাথার মধ্যে ধূপের ওটা নিয়ে হাতের মধ্যে হচ্ছে রুদ্রাক্ষের মালা জপ করবে, সেটাই দেখতে পারবে। তো চলো, হাত ছেড়ে দিয়ে মাথার মধ্যে ধূপটা নিয়ে তারপরে জপ করে।
তো এই যে সং এখন শুরু হবে, এখন দাও খেলা হবে। এই যে ছোটোটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার হচ্ছে ভাস্তা হয়। তো দেখো দাও ঘোরানোটা। তো এই যে ঠাকুর চলে যাবে, আবার একটা বছর পর আবার আসবে আমাদের বাড়িতে। তো সবাইকে ভালো রেখো। ঠাকুর যখন চলে যায় তখন মানে একটা আলাদাই একটা দুঃখ হচ্ছিল, জানি না কেন, চোখ থেকে একাই জল পড়ে যাচ্ছিল। তো দেখো জায়গাটা কি খালি খালি হয়ে গেল, জানি না কেন এমন হচ্ছে। তো ঠাকুর চলে যাওয়ার ক্লিপটা আমি নিতে পারিনি যখন চলে গেল, সত্যি খুবই খারাপ লাগছিল। আবার একটা বছর পর আসবে। আর কালকে আমরা হচ্ছে ভোর 4টের দিকে ঘুমিয়েছি। ভোর 4টের দিকে মানে পূজা টুজা সব শেষ হতে 2টা বাজে। আর সবার মানে ভক্ত ঠক্ত ওদের খেতে খেতে আরও দেরি হয়েছে। আমরাই খেয়েছি 3টার দিকে আর ঘুমিয়েছি 4টার দিকে। তারপরে আসলো সকালে সবাই, ভক্তরা আসলো, ওরাও খাওয়া দাওয়া করার পরে ঠাকুর নিয়ে চলে গেল। তো ভিডিওটা বেশি বড় করব না। তোমরা যদি বলো তাহলে আমি যারা হচ্ছে শিব পার্বতী, তারপরে হচ্ছে কালী, ওদের নাচ, দাও ঘোরানো ঠাকুরানো আমি সব এক্সট্রা মানে আলাদা আলাদা করে দেবো তোমাদেরকে। তো চলো আর বেশি বকবক করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।